দেখছেন সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। যে খবরে নজর রাখবো সকাল থেকে সবথেকে বড় খবরে আমরা নজর রেখেছি শেখ শাহজাহান ৫৫ দিনের মাথায় তাকে গ্রেফতার করলো রাজ্য পুলিশ এবং ১০ দিনের পুলিশ হেফাজত তাকে দেওয়া হয়েছে। ১১টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ এবং এই মুহূর্তের যে আপডেট আপনাদের জানিয়ে রাখি, কার্যত গ্রিন করিডোর গড়ে বসিরহাট আদালত থেকে শাহজাহান শেখকে সরাসরি ভবানী ভবনে নিয়ে এলো পুলিশ। যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি কার্যত একেবারে দুর্গের পরিণত হয়েছিল এলাকা এবং পূর্ব পরিকল্পিতভাবেই তাকে নিয়ে আসা হয়। তার কারণ তার যে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গোপনীয়তা এবং যথেষ্ট আঁটোসাঁটো একটা ব্যবস্থা আমরা দেখেছিলাম পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল এবং শেষ পর্যন্ত যেমনটা আমি বলছিলাম যে গ্রিন করিডোর গড়ে একেবারে বসিরহাট আদালত থেকে সরাসরি শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, প্রথম থেকেই চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখছিল পুলিশ শেখ শাহজাহান। তাকে গ্রেপ্তারের পর, তাকে আদালতে নিয়ে আসার পর, কোর্ট লকআপে যখন তাকে রাখা হয়, আমরা এইরকম নজিরবিহীন নিরাপত্তা কিন্তু আগে দেখিনি। সেক্ষেত্রে ভবানী ভবনে তাকে কিভাবে আনা হলো, এই মুহূর্তের কি আপডেট তোমার কাছে রয়েছে? একেবারে প্রথম থেকে কিন্তু যেটা আজ সকাল থেকে নতুন ছবি উঠে এসেছে যে শাহজাহানকে গ্রেপ্তারের পর বসিরহাট মহকুমা আদালতে যেভাবে কড়া পুলিশ নিরাপত্তা রাখা হয়েছিল, এরকম পুলিশ নিরাপত্তা এর আগে কোনোদিনই দেখা যায়নি এবং ভবানী ভবনে নিয়ে আসার একটু কড়া পুলিশ নিরাপত্তা ছিল এবং শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতে পায় পুলিশ। ১৪ দিনের আবেদন জানানো হয় বসিরহাট মহকুমা আদালত, কিন্তু বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতে দেয় শেখ শাহজাহানকে এবং তারপরেই শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো রাজ্য পুলিশ সদর দপ্তর ভবানী ভবনে এবং ইতিমধ্যে কিন্তু তাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে। ভবানী ভবনে যথেষ্ট কড়া নিরাপত্তা রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে তাকে ভবানী ভবনে প্রবেশ করানো হবে। শুভ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন, যে যেমনটা আমি বলছিলাম যে একেবারে প্রথম থেকেই আমরা দেখেছি শেখ শাহজাহানকে যখন বসিরহাট আদালতের লকআপে রাখা হয় এবং তারপর তাকে যখন আদালতে পেশও করা হয়, যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি, এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সব ক্ষেত্রে দেখা যায় না। একেবারে নজিরবিহীন ছিল সেই নিরাপত্তা ব্যবস্থা। ধৃত শেখ শাহজাহান তাকে কলকাতার ভবানী ভবনে রাজ্য পুলিশের সদর দফতর সেখানে নিয়ে আসা হলো। বসিরহাট আদালত থেকে একেবারে সন্দেশখালী থেকে কড়া নিরাপত্তায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নিয়েই কিন্তু নিয়ে আসা হয় সন্দেশখালী কাণ্ডে ধৃত তৃণমূল নেতাকে। আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, গোটা রাস্তা কার্যত যানবাহন শূন্য করে দেওয়া হয়েছিল, ঠিক কি ছিল সেই ছবিটা জানতে চাইবো। যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। অবশ্যই তার সঙ্গে আমরা দ্রুত যোগাযোগ করব এবং আপডেট জানবো, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে বড় খবরে আমরা নজর রেখেছি এবং বলা যেতে পারে শুধু আজকেই নয়, সন্দেশখালী খবরের শিরোনামে আসে ৫ই জানুয়ারি থেকে, যখন ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির সময় আহত হন এবং সেই দিন থেকে আজ অবধি যে টানটান উত্তেজনা ছিল, গ্রামবাসীদের ক্ষোভ দেখেছি আমরা, দেখেছি অনেক অভিযোগ জমা পড়েছে, একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, কিন্তু বারবারই হাজিরা এড়িয়েছেন শেখ শাহজাহান। সব মিলিয়ে ৫৫ দিনের মাথায় শেখ শাহজাহান তাকে গ্রেফতার হতে হলো। গ্রেফতার করলো রাজ্য পুলিশ। কোথা থেকে? উত্তর ২৪ পরগনার মিনাখার বামনপুকুর এলাকা থেকে গত রাতে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। আর তারপর থেকে তাকে যা যা করা হয় আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সোজা নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতের লকআপে এবং সেই লকআপ থেকেই কিন্তু আদালত কক্ষে তাকে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেই তাকে নিয়ে আসা হয়। ৪৯টি জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছে ইতিমধ্যেই সন্দেশখালীতে, আপনাদের জানিয়ে রাখি।